Dear students, welcome to e-learning class of Kakdeep Academy. Dear students, আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ নিয়ে আলোচনা করছি। ক্লাসের শুরুতেই তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটা আরেকবার বলে দিচ্ছি। তোমরা যারা তোলনি তারা তুলে নাও, আর যারা তুলেছো মিলিয়ে নাও। দেখো বোর্ডে লিখে দিয়েছি, সবাই একটু দেখো। ইংলিশ টেক্সট বুক লেসন 6, 7, 10, 11, 12, 13, 14। আবার দেখো কি দিয়েছি দেখো, ইংলিশ টেক্সট বুক লেসন 6, 7, 10, 11, 12, 13, 14। ইংলিশ গ্রামার বুক লেসন 5, 6, 7, 13, 16, 17। আবার দেখো ইংলিশ গ্রামার বুক লেসন 5, 6, 7, 13, 16, 17। প্যারাগ্রাফ মাই পেট আওয়ার স্কুল ফলো দ্য অনলাইন ক্লাস। তোমরা সবাই এই সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আজ আমি তোমাদের লেসন 7 এইটা আবার আলোচনা করব, অর্থাৎ এটা রিভিশন করব। তোমরা সবাই বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমরা তোমাদের বইয়ের লেসন 7 খোলো, আর লেসন 7-এর অ্যাক্টিভিটিসগুলো যেখানে আছে, খাতায় যেখানে আছে সেই খাতার সেই অংশটা খোলো। আমি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করছি এবং বলছি, তোমরা তোমাদের খাতায় সেগুলো মিলিয়ে নাও। যাদের ভুল আছে ঠিক করে নাও, যাদের লেখা নেই তারা লিখে নাও। দেখো পেজ 36 খোলো, পেজ 36, লেসন 7-এর পেজ 36 খোলো। কী বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। কী আছে দেখো, প্রথমে একের দাগে, হোয়ার ডিড দ্য পিকক লিভ? ময়ূর কোথায় বাস করতো? তাহলে অ্যান্সার কী হবে? দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। সবাই মিলে নাও খাতার সঙ্গে, যদি না কারো থেকে থাকে তাহলে সে লিখে নাও। দুইটা দেখো, হু ওয়াজ দ্য নিউ ভিজিটর অফ দ্য লেক? লেকের বা হ্রদের নতুন অতিথি কে ছিল? দ্য ক্রেন। তার উত্তর কী হবে? দ্য ক্রেন ওয়াজ দ্য নিউ ভিজিটর অফ দ্য লেক। দ্য ক্রেন ওয়াজ দ্য নিউ ভিজিটর অফ দ্য লেক। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য ক্রেন ডুইং হোয়েন দ্য পিকক ওয়েন্ট টু দ্য লেক? যখন ময়ূর হ্রদে গিয়েছিল তখন সারসটি কী করছিল? তা লেখো, দ্য ক্রেন was catching fish for lunch. The crane was catching fish for lunch when the peacock went to the lake. আবার দেখো অ্যান্সারটা কী বললাম? The crane was catching fish for lunch when the peacock went to the lake. Next question দেখো, what did the peacock do to show his beauty? ময়ূর তার সৌন্দর্য দেখানোর জন্য কী করেছিল? অ্যান্সার লেখো, দ্য পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স টু শো হিজ বিউটি। আবার দেখো অ্যান্সারটা, দ্য পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স টু শো হিজ বিউটি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড দ্য পিকক মক অ্যাট দ্য ক্রেন? কেন ময়ূর সারসকে দেখে উপহাস করেছিল? দেখো অ্যান্সার হবে, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, সো দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। অ্যান্সারটা কী বললাম দেখো, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, সো দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 কী করতে বলেছে দেখো, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। সত্যর জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো প্রদত্ত বক্সগুলোতে। প্রথমে কী আছে দেখো, একটা, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। সারসটি লাঞ্চের জন্য অর্থাৎ দুপুরে খাবারের জন্য ব্যাঙ ধরছিল, তাহলে এটা মিথ্যা, তাই এটা এফ হবে, ফলস হবে, তাই এফ লেখো। নেক্সট দেখো 2 দাগে, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। ময়ূর একটা নদীর পাশে বাস করত,
মিথ্যা, কারণ আমরা জানি এটা লেকের পাশে বাস করতো, তাই এটা ফলস হবে, তাই এফ, এটা এফ হবে। নেক্সট 3 দাগে দেখো কি আছে, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, সারসের পালকগুলি ছিল বর্ণহীন বা ফ্যাকাশে, এটা ট্রু, তাই টি লেখো। নেক্সট দেখো 4 দাগে কি আছে, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূর তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, মিথ্যা, কারণ সে প্রাউড ছিল, তাই এটা কী হবে, ফলস হবে, তাই এটা এফ লেখো। নেক্সট 5 দাগে দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারস হ্রদে থাকতে এলো, তাহলে এটা ট্রু, তাই টি লেখো। 6টা দেখো, দ্য ক্রেন লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সারস তার নিজের প্রতিচ্ছবি দেখতে জলে, ফলস, তাই না, তাই এফ হবে। নেক্সট দেখো 7টা কি আছে, দ্য পিকক ফেল্ট অ্যাসাম্পড অ্যাট লাস্ট, ময়ূর অবশেষে লজ্জিত হয়েছিল, তাহলে এটা ঠিক, তাই ট্রু হবে, তাই এটা টি লেখো। নেক্সট অ্যাক্টিভিটি 3 দেখো কি আছে, fill in the blanks with the words in the help box, বলছে হেল্প বক্সে দেওয়া শব্দগুলোর সাহায্যে শূন্যস্থান পূরণ করো। কি আছে দেখো, হেল্প বক্সের ওয়ার্ডগুলো আগে দেখে নিই আমরা, এসো, লিফট, ফেল্ট, মেট, মকড, টট, ওয়েন্ট। দেখো একে দেখিয়েছে, দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাহলে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে, ফেল্ট হবে, তাই ড্যাশে ফেল্ট লেখো, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। নেক্সট 2 দেখে দেখো, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, কী হবে এখানে, হেল্প বক্সে যে ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে এখানে এটা লিফট হতে পারে, এখানে লিফট লেখো, দ্য পিকক লিফট ইন এ ফরেস্ট। 3 দেখে দেখো কী আছে, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন, তাহলে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে এটা এখানে টট হতে পারে, তাই এখানে টট লেখো, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। 4 দেখে দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন কী হবে, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। 5 দেখে দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসাম্পড, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসাম্পড, কী হতে পারে ড্যাশে, ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম্পড, তাহলে কী হলো দেখো, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম্পড, ড্যাশে কী হলো, ওয়েন্ট। নেক্সট দেখো 6 দেখে কী আছে, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। আচ্ছা, এখন অ্যাক্টিভিটি 5 দেখো কী করতে বলছে, দেখো অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, প্রদত্ত বাক্যগুলোতে অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করো। কী আছে দেখো একে দেখে সেন্টেন্সটা, দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এখানে অ্যাডজেক্টিভ কোনটা, প্রাউড, তাই প্রাউড নিচে আন্ডারলাইন করো। 2 দেখে দেখো, মাই উইংস অ্যান্ড ফেদার্স আর সো বিউটিফুল, দ্য পিকক ইউজ টু সে টু হিমসেলফ, এখানে অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, তাই বিউটিফুলে আন্ডারলাইন করো। নেক্সট দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, সেইড দ্য পিকক, এখানে অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, তাই বিউটিফুলে আন্ডারলাইন করো। নেক্সট 4 দেখে দেখো, দ্য পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স টু ডিসপ্লে, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কালারফুল, তাই কালারফুলের নিচে দাগ দাও। 5 দেখে দেখো, দ্য পিকক আস্কড হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, এখানে অ্যাডজেক্টিভ হলো কালারলেস, তাই কালারলেসের নিচে দাগ দাও। এবার অ্যাক্টিভিটি 8 দেখো কী করতে বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের পাশ উপর দাগ দাও। একে দেখে দেখো, এভরি ডে দ্য পিকক ইউজ টু গো টু দ্য পন্ড লেক হিল, কোনটা হবে এখানে, লেক হবে, তাই লেকে টিক চিহ্ন দাও। নেক্সট 2 দেখে দেখো, হি লুকড অ্যাট হিজ ওন ফেস পিকচার রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, কী হবে এখানে, রিফ্লেকশন হবে, তাই রিফ্লেকশানে টিক চিহ্ন দাও। নেক্সট 3 দেখি আছে দেখো, দ্য পিকক ইন্ট্রোডিউসড হিমসেলফ টু দ্য ক্রেন অ্যাজ হিজ নেইবার ফ্রেন্ড এনিমি, কোনটা ঠিক হবে, নেভার, তাই নেভারে টিক চিহ্ন দাও। 4 দেখি আছে দেখো, দ্য ক্রেন হ্যাজ কালারফুল কালারলেস বিউটিফুল ফেদার্স, তাহলে কোনটা হবে, কালারলেস, দ্য ক্রেন হ্যাজ কালারলেস ফেদার্স, তাই কালারলেসে
টিক চিহ্ন দাও। নেক্সট দেখো 5-এ দেখি আছে দ্য পিকক দ্য ক্রেন ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক। কোনটা হবে না দ্য ক্রেন ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেন। বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।